আমরা চাই এই প্রতিষ্ঠানটাকে সংস্কার করতে হবে, প্রয়োজনে এই প্রতিষ্ঠানটাকে ব্যান করে দিতে হবে। ব্যান করে দিয়ে এই মিলিটারি অর্গানাইজেশনকে বাংলাদেশ পন্থী হিসাবে গড়ে তুলতে হবে। কোনো দলপন্থী করার কোনো প্রয়োজন নাই। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এই মিলিটারি অর্গানাইজেশনকে আধুনিক যুগোপযোগী আমাদের 24 দফায় আমরা যেভাবে বলেছি বাংলাদেশ পন্থী একটা মিলিটারি অর্গানাইজেশন আমরা গড়ে তুলব, সেভাবেই গড়ে তুলতে হবে। ঠিক। প্রিয় যুব সমাজ, তোমরা যাও, তোমরা জানি করো। মিলিটারি এবং মিডিয়া সংস্কারের জন্য এবং পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদেরকে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আমরা জানি আমরা সফলভাবে পতন করতে পেরেছি, কিন্তু এখনো পর্যন্ত সফলভাবে রাষ্ট্র গঠন করতে পারি নাই। সুতরাং সফলভাবে রাষ্ট্র গঠন করতে হলে চাকরি ধরে ঘুষ দিয়ে আছি ইনশাআল্লাহ। জানি আমাদের রাষ্ট্রের বিরুদ্ধে বিভিন্ন ভাবে ভারতে বসে ষড়যন্ত্র করা হচ্ছে। দাদা ডাক দিলে নাকি দাদা ডাক দিলে আমরা আছি। রাজনৈতিক ময়দানে নামি আসা হয়েছে। ডাক দিলে বাজান আমরা আছি। আমরা যেভাবে প্রতিরোধ করেছি ঠিক একইভাবে আওয়ামী লীগের বি টিম যে নামে রাস্তায় নামুক না কেন আমরা তাকে প্রতিরোধ করব ইনশাআল্লাহ। বাংলাদেশ ফ্যাসিবাদী বিরোধী রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ থাকতে হবে। বাজান তোমার গলে ভালো রাখো, কাছে রাখো, যে রাজনৈতিক হেফাজত করুক আল্লাহ। উপস্থিত রয়েছেন, জামাতে ইসলামের নেতৃবৃন্দ এখানে উপস্থিত রয়েছেন। বাংলাদেশের পরবর্তী বাংলাদেশ বিনির্মাণের জন্য ফ্যাসিবাদ বিরোধী রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে, নতুবা সেটির সুযোগ নিবে আওয়ামী লীগ, সেটির সুযোগ নিবে XYZ নামে আওয়ামী লীগের বি টিম বিএনপি বললে তো বাজান তোমার ডর নাই, তোমাকে ভয় নাই, আমরা আছি। একবার নামছি রাস্তায়, আবার নামবো তোমাদের জন্য। বিএনপিরা চোরে গুলোকে হাত মিলাইছে মুনাফিক। ঠিক, জাতীয় পার্টি বিএনপি ভ্যান। আবার জাতীয় পার্টি দিয়ে ভারত থেকে আওয়ামী পুনর্বাসনের আবার ছক করা হচ্ছে। আমাদের সেটির বিরুদ্ধে গণতান্ত্রিক ভাবে আন্দোলন গড়ে তুলতে হবে। অবশ্যই ডাক দাও না দেই হনে গঠনের আমাদের মত পার্থক্য ভুলে গিয়ে এবার আরো নামবো মানুষ। বাংলাদেশটাকে আমরা পরবর্তী ভবিষ্যতের কাছে যেন আমরা দেখছি বর্তমানে আমাদের অতীত প্রজন্ম আজকে প্রশ্নের কাঠগড়ায় দাঁড়িয়েছে, ঠিক একইভাবে আমরা যদি 90 এর মতো ব্যর্থ হই, আমরা যদি 71 পরবর্তী প্রজন্মের মতো ব্যর্থ হই, তাহলে এই 24 প্রজন্ম ভবিষ্যতের প্রজন্মের কাছে আমরা প্রশ্নবিদ্ধ হব। ঠিক কথা। সেজন্য আমাদের রাষ্ট্র গঠনে আমাদের দায়িত্ব রয়েছে। একই সাথে সাথে আমাদের যুব শক্তির ভাইরা যেহেতু এখানে রয়েছেন, আমাদের একই সাথে সাথে আত্মসমালোচনাও করতে হবে। আমাদের দলে আমরা দেখছি